জাহিলি আরবরা তারা কুরবানিকৃত পশুর গোশত তারা নিজেরা খেত না। যেরকম আমরা যেরকম নিজেরা খাই না এক ভাগ, এরকম নিজেরা খেত না। ওরা কি করত? ওরা কিছু অংশ ওদের ওই দেবদেবীর মাথার উপরে রাখত, আর কিছু অংশ আর যেগুলো আছে ওগুলো সব বিলি করে দিত, নিজেরা খেত না। এক দেবদেবীর মাথার উপরে কিছু রাখত। উদ্দেশ্য কি? এই দেবদেবীকে সন্তুষ্ট করতে পারলে এরা আমার আল্লাহর কাছে বলবে এই সন্তুষ্টির কথা, তখন আল্লাহ কবুল করবে। উদ্দেশ্য এরকম। নাউজুবিল্লাহ। তো ওরা কি করত? এই কুরবানিকৃত পশুর গোশত তারা নিজেরা খেত না, সবটুকু তারা বন্টন করে দিত। ইসলাম আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে সূরা হাজ 35 নম্বর আয়াতে বলে দিচ্ছেন। তার আগ মুহূর্তে আরেকটা কথা বলি যে এই বিষয়টা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে যে আরবের ওই মুশরিকরা যখন কুরবানি করত তখন তাদের ওই গোশতের কিছু অংশ মূর্তির মাথায় রাখত এবং ওই পশু যেটা জবাই করেছে ওর রক্তগুলো নিয়ে ওই গোশতের উপরে আবার কিছু ছিটিয়ে দিত আর এর মাধ্যমে সন্তুষ্টি কামনা করত। আর ওই কুরবানিকৃত পশুর রক্তগুলি তারা দুই হাতে লেপন করে ওই কাবা গৃহে দেয়ালে তারা লেপন করত, দুই হাতে নিয়ে লেপন করত কাবা গৃহের দেয়ালে। এই দৃশ্য যখন মুসলমানরা দেখলেন তখন মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ এরকম করার চেষ্টা করলেন। যখনই করার চেষ্টা করলেন তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, সূরা হাজ 37 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। কুরবানিকৃত পশুর গোশত, কুরবানিকৃত পশুর রক্ত, কুরবানিকৃত পশুর গোশত, কুরবানিকৃত পশুর রক্ত কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে যেটা পৌঁছাই সেটা হলো তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করব কেন? তাকওয়া অর্জন করার জন্যে, আল্লাহ ভীতি অর্জন করার জন্যে, আল্লাহর জন্যে। ওই যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং শুধুমাত্র এখানে সন্তুষ্টি হবে কার? আল্লাহর জন্যে হবে। এইখানে কোনো দেবদেবীর উদ্দেশ্য নয়, কোনো মানুষ দেখানোর উদ্দেশ্য নয়। কতকগুলি মানুষ এরকম আছে সামাজিক রীতিনীতির জন্যে, যে সমাজে দেখে এসেছে আজীবন, যে বাপ দাদারা করে আসছে তাই সে করছে, এরকম আছে না? অনেক মানুষ এরকম আছে যে নতুন মেহমান আসবে বা মেয়ে জামাই আসবে বা অন্য মেহমানরা আসবে, তাই আমি যদি কুরবানি না করি তো কেমন হয়, এজন্য কিন্তু অনেকেই কুরবানি করে, অনেকেই আছে কুরবানি করে। এরকম যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে হয়, অন্য কারোর উদ্দেশ্যে হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই কুরবানিটা কি হবে? বাতিল হয়ে যাবে। কারণ কুরবানি হবে সির্ফ কার জন্যে? আল্লাহর জন্যে।